কাছাড় জেলার শিলচর, বাগপুর, দনয়রি, সাঁতরাকান্দি, জাঞ্জারবালি ও কৃষ্ণপুর সহ আশেপাশের এলাকায় গত 3 দিন ধরে টানা ভারী বর্ষণের ফলে বিপর্যয় হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টির কারণে বরাক নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে গ্রামাঞ্চলের মাঠঘাটে জল ঢুকে পড়েছে। এতে শত শত একর জমিন ফসল তলিয়ে গেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রত্যেক কৃষক কমপক্ষে 30,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকারও বেশি খরচ করে বীজ রোপণ করেছিলেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম আর আশা ভরসার ফসল মুহূর্তের মধ্যে নদীর তলে ভেসে গিয়ে সমস্ত স্বপ্ন ভেঙে গেছে। বিশেষ করে ধান, শাকসবজি ও মৌসুমীর ফসল রবি শস্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির কারণে কৃষক পরিবারগুলো আর্থিকভাবে চরম দুরবস্থায় পড়েছেন। তারা বলেছেন এই ক্ষতিপূরণ করা তাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। ফলে কৃষকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে সহায়তার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য ও পুনরায় চাষাবাদের জন্য প্রয়োজনীয় বীজ ও সার সরবরাহ করা হোক। গ্রামাঞ্চলের মানুষজন মনে করেছেন সরকারি সহায়তা না পেলে আগামী মৌসুমে তারা মাঠে নামতে পারবেন না। এই অবস্থায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে কৃষকদের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন। এটা বেশ ক্ষয়ক্ষতি করে, এটা বেশ আমার মানুষের। আর এটা আমরা তো কোনো একটা মানে উপায় নাই, এখন তো জলে নিয়ে মানুষ মারিলে একবারে কিতা করতাম, কোনো মানে সারা হইয়েন না। এখন কিতা করা আর কোনটা করার নাই, এখন টেটু নিয়ে বাড়িতে দিতাম, বাড়িতে দিয়ে তো এটা হইতো না। আর 2 দিন করে বৃষ্টি, এটা বেশ আমার ফ্লাট হলেছে। এই দিনে তো ফ্লাট করার কথা না, কিন্তু ফ্লাট করিয়ে তো আমরা বেকাও চলাই দিছি। আমরা তো জানিয়েন না যে ফ্লাট করে লিখব। এখন আর কিতা করবো, আর আমরাও বাড়িতে নিয়ে আসে সেবাত নিয়ে আসে তোয়ার বাদ দিতেছে। ওই ফ্লাডের তো বেশি আমরা মানে এফেক্ট করে লিয়েছে। এখন মানে কোনো একটা সাইড ফিয়ের না, প্রশাসনের কাছে খুঁজে আর মানে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া যে আমরা কিছু হেল্প করার লাগে না, নাহলে কোনো উপায় নেই হেল্প করলে না। আর যা তো চলাফেরা আমরা খুব মুশকিল হয়ে যাব। এটা তো এটা 20 বাস আনছি, এটা প্রায় বাকি চাকি আনছি, দোকানেও টেনশন দিব। এখন টাকা পয়সা দিতাম, ফসল যদি হইতাম না টাকা পয়সা দিতাম কান্দানে, দোকানদারেও তো তার বেশি বেশি তারা কিনিয়ে আনছি। এখন তো আর কোনো লাইন নেই, দোকানদারও আমরা গেছে কইবার তার কোনো লাইন পান না। এখন যদি খেত করি না তারা দিতাম না, এটা তো খেতে মানে যা রুইছিলাম 2 বিঘার মতো রুইছিলাম ফুলকপি আর বাঁধাকপি মিলাইয়া, এই 2 বিঘা তো গেছে গা। এখন যে হাল শুরু হয়েছে তখন তো দেখে আমরা যেটা সেরা পালাই সেরা পর্যন্ত তো ডুবাই লেগে লোন লইয়া করছেন। এখন সারাও মানুষ সব এখন সবর কাছে কই। আর আমাদের মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড় ভাইয়া সাহেবরে আমার একটা আবেদন, সবরও দর্শক সবরও সোনাই সমষ্টি সবরও একটা মানে আবদার টান গেছে সাহায্য সহযোগিতা করতে। আর দেশবাসী সবরে কই আর করবা বেশ বেচারা হয়ে গেছে বুঝছেন। বর্তমানে এটা গুলা একদম হারে দিছে, আমাকে লাভ নাই করবার আর কোনটা নাই ভাই। যা লস হইল এটা লসের উপরে লস। এবার সরকারকে তোলা জানাই আর লসটা বরবার লাগি দেখি সরকারে কোনো লাইন দেয়তে তো 2-4 টাকা বাইতে পাইলাম, নাইলে তো এটা লাখ টাকার উপরে লুস্কান আছে আমার ক্ষেত্র নগদ। ডিউটি কইলিছি রুইবার লাগি না, তো সেরা পানি বুড়াই লইয়া গেছে গা। বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমরা সব সেরা সব বুড়াই লিছে পানি আইয়া। সেরা ডুবাই লিছি, সব সেরা ডুবাই লিছি। ও সেরা আমার সাইডগুলো ডুবাইছি। সাইডগুলোর মাঝে এটা একগুলো 5,000-6,000 টাকা খরচ আছে। তারপরে নিজের মেহনত কিতা করতে এখন চিন্তা করার লাখ খরচা এখন।